বুঝলামই না কখন ছাড়লেন আর কখন গেল আবার কখন বন্ধ হলো। অনেকদিন পর আজকে বাইক নিয়ে, আর বাইক নিয়ে বের হওয়ার পিছনেও একটা কারণ আছে। আমি বেশ অনেক দিন হলো বগুড়া থেকে ঢাকায় আসছি, কিন্তু বাইকটা সার্ভিস করানো হয় নাই। তো আজকে ভাবলাম যে বাইকটা সার্ভিস করায় নেই। আর বাইক সার্ভিসিংয়ের পিছনে আর একটা বিশেষ কারণ আছে, সেইটা একটু পরে বলতেছি। অবশেষে সিগন্যাল ছাড়লো আর আমি রাস্তার এই পারে চলে আসলাম। এই হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টার। এইখানটাতেই আসবো বাইক সার্ভিসিং করানোর জন্য, কিন্তু তার আগে হালকা পাতলা কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। দেন বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে বাসায় গিয়ে ঠাস করে একটা ঘুম দিয়ে দেব। ঢাকা শহরের এইসব যানজটের কারণে টুকটাক ভিতর দিয়ে যাতায়াত করা হয়, কিন্তু ভিতর দিয়ে যাতায়াত করেও তেমন একটা লাভ হয় না। মাঝে মধ্যে তো অনেক বেশি প্যারা খাওয়া লাগে, বিকজ মেইন রোডের সিগন্যাল খুলে দেয়, কিন্তু এইসব রোডের সিগন্যাল, এইসব রোডের সিগন্যালগুলা মানে না ট্রাফিক পুলিশ থাকে না অন্য কেউ, মানে যে যার মতো গাড়ি ঢুকায় দেয়, কিন্তু পরে প্রচুর বাস খাওয়া লাগে। ভাবছিলাম যে যেহেতু দুপুরবেলা বের হলাম বাসা থেকে, জ্যাম একটু কম হবে। হ্যাঁ, তুলনামূলক বিকালের থেকে জ্যাম এই সময় কম, কিন্তু তারপরেও একেবারে যে কম তাও না। ঢাকা শহরের এইসব যানজটের পিছনে সবচেয়ে বড় অবদান এইসব বাসের। মানে এনারা যদি না থাকতো তাইলে বিশ্বাস করেন এত পরিমাণ জ্যাম হতো না, যে কোনো জায়গায় হট করে দাঁড়ায় যাবে। এই যে সব থেকে বড় ভূমিকা পালন করে যানজটের ক্ষেত্রে এইসব বাস। এই যে সামনে ফাঁকা কিন্তু দাঁড়ায় আছে। ওকে, সো এখন দারাজের পিক আপ পয়েন্টে যাবো। জানি না প্রোডাক্টগুলো আছে কিনা, নাকি রিটার্ন করে দিছে, বিকজ অনেক দিন হলো প্রোডাক্টগুলো আসছে কিন্তু আমার আসা হয় নাই, নেওয়া হয় নাই। এখন পিক আপ পয়েন্টে যাই। সো দেখা হচ্ছে পিক আপ পয়েন্ট থেকে বের হয়ে। পার্সেলগুলো সব নিয়ে নিলাম, আর এখন গন্তব্য হচ্ছে বাইকটা সার্ভিসিংয়ে দেওয়া লাগবে, বিকজ একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। সো তার জন্য বাইকটাকেও রেডি হতে হবে। তো এখন আর কথা বাড়াবো না, একবারে বাইকটা এখন সার্ভিসিংয়ে ঢুকাই দিয়ে বাসার দিক যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।